আর এবার আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি 20 বছর পর কলকাতায় সাহিত্যিক তসলিমা নাসরিন। 20 বছর পর কলকাতায় সাহিত্যিক তসলিমা নাসরিন আগামীকাল রবীন্দ্র সদনে তার বই প্রকাশের অনুষ্ঠান রয়েছে। প্রকাশিত হবে তসলিমা নাসরিন আত্মজীবনী সমগ্র। দীর্ঘদিন নির্বাসিত ছিলেন বাংলাদেশি লেখিকা। তার একটি বইকে কেন্দ্র করে বিক্ষোভ অশান্তি ছড়ায়। 2007 সালে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন লেখিকা। বই বিতর্কে 1994 সালে বাংলাদেশ ছাড়তে হয় তসলিমাকে। আমেরিকা ইউরোপে থাকতেন তিনি। পালা বদলের পরই ফের কলকাতায় ফিরে এলেন তসলিমা। আমরা আমাদের প্রিয় লেখিকাকে সসম্মানে কলকাতায় ফিরিয়ে আনতে পেরেছি। সুতরাং আজকের দিনটা খুবই আনন্দের দিন। আমরা এই মুক্ত পশ্চিমবঙ্গে অর্থাৎ আমরা যে একটা মুক্ত চিন্তা আবহাওয়া পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাদের স্পেসটা দিয়েছেন যে আমরা লেখিকাকে আনতে পেরেছি, তিনি সিকিউরিটি ব্যবস্থা করেছেন এবং নানান সাহায্য করেছেন। এবারে আমরা পাবলিকলি অ্যাপিয়ার করলাম, আপনাদের যা কিছু করার এবারে আমাদের প্রিয় লেখিকা। আচ্ছা, কথাটা শোনা যাচ্ছে। সবাইকে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ এখানে হবে না, 20 বছর পর কলকাতায় পা রাখলেন তসলিমা নাসরিন। 2007 সালে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। আগামীকাল রবীন্দ্র সদনে তার বই প্রকাশের একটি অনুষ্ঠান আছে, সেই কারণে সেই উপলক্ষে আজকে তার শহরে ফেরা। কিন্তু শহরে ফেরার আগে তসলিমা নাসরিন তিনি যে কতটা খুশি আজকে সকালেই তার পোস্টে বোঝা গেছে। তিনি লিখেছিলেন পোস্টে, আজই এ প্রভাতে কলকাতা অভিমুখে যাত্রা করিলাম। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। এই শহর বোধহয় আরো একবার বোঝালো যে আমরা মুক্ত চিন্তা ধারক বাহক, কেউ আমাদের কাছে ব্রাত্য নয়, অচ্যুত নয়। সুমন। যাব সুমনের কাছে। তবে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি 20 বছর পর কলকাতায় সাহিত্যিক তসলিমা নাসরিন। আগামীকাল রবীন্দ্র সদনে বই প্রকাশের অনুষ্ঠান রয়েছে। প্রকাশিত হবে তসলিমা নাসরিন আত্মজীবনী সমগ্র। দীর্ঘদিন নির্বাসিত ছিলেন এই বাংলাদেশি লেখিকা। তার একটি বইকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়ায়, অশান্তি ছড়ায়। 2007 সালে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন লেখিকা। বই বিতর্কে 1994 সালে বাংলাদেশ ছাড়তে হয় তসলিমাকে। আমেরিকা ইউরোপে থাকতেন তিনি। পালা বদলের পর ফের কলকাতায় ফিরলেন তসলিমা। সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, রাজনীতির দিকটায় পরে যাব, কিন্তু তার আগে বোধহয় কলকাতা দেখিয়ে দিল যে কলকাতার কাছে কেউই ব্রাত্য নয়, কেউ অচ্যুত নয়, মুক্তমনাকে স্বাগত, তাই তো? তবে একেবারে সময় লাগলো, বছর 20, 2 দশক, কিন্তু তসলিমা ফিরলেন এবং ফিরছেন তিনি যখন আজকে তিনি এই এয়ারপোর্টে তাকে একটা অভ্যর্থনা জানানো হয়, তাকে ওয়েলকাম করা হয় কলকাতাবাসীর পক্ষে থেকে। এবং সেখানে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদেরও দেখতে পেয়েছি। আগামীকাল নন্দন চত্বরে সেখানে কিন্তু তিনি তার কবিতা এবং তার গান পাঠ হবে, কবিতা পাঠ হবে, গান গাইবেন একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায় সেখানে থাকবেন, স্বাগত ভাষণ দেবেন মোহিত রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলবেন, তার সঙ্গে বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তসলিমা নাসরিন বক্তব্য রাখবেন। কবিতা পাঠ করবেন তসলিমা নাসরিন, গান গাইবেন মৌসুমী হোসেন, তারপর ধন্যবাদ জ্ঞাপন করবেন শান্তনু সিংহ, সর্বোপরি স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিঃসন্দেহে বলা চলে তসলিমার ঘরে ফেরা, বাংলায় ফেরা, এবং সাহিত্যিক মহলে ইতিমধ্যে আবেদন উঠেছে যদি তসলিমা তিনি যদি এখানে থাকতে পারেন তাহলে আরো ভালো হয়। সবে মিলিয়ে এখন বিমানবন্দর থেকে তসলিমার কনভয় বেরোলো এবং সেই কনভয় সোজাসুজি যাবে এখন আলিপুরে একটি হোটেলে, সেখানেই আজকে তিনি থাকবেন। তারপর আগামীকাল তার এই অনুষ্ঠান রয়েছে এবং পরের দিন তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। আজকে তিনি কিন্তু এই কলকাতা বিমানবন্দরে নেমে শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপনটুকুই করেছেন। এখন তার কনভয় কিন্তু রওনা দিয়েছে আলিপুরের হোটেলের দিকে। ধন্যবাদ সুমন।